খবর নিয়ে দেখো এই রমজান মাসে কিংবা ভোটের আগে অনেক নেতা থাকে, এরা মুসলমান পাড়াতে টুপি মাথায় দিয়ে ঘুরে। জোর করে বলো মুসলমান। আরে কথা বলে না, তাহলে কি আদি তারা মুসলমান না? ভাই পার্টি করবেন, পার্টির জায়গায় পার্টি করবে যান, কিন্তু ধর্ম নিয়ে কখনো রাজনীতি হয়? জোর করে বলো। জেনে রেখে দেন, এক নাম্বার তাহলে টুপি মাথায় দিলে মুসলমান না। দু নাম্বার যদি ভাবেন তাহলে ভাইজান ঠিক আছে দাড়ি রাখলে মুসলমান, খবর নিয়ে দেখো ইন্ডিয়া টিমে 11 জন প্লেয়ার খেলে, তার মধ্যে 8 জন দাড়ি রেখেছে। কথা বলে না, হ্যাঁ ভুল বলছি আমি? তাহলে মুসলমান দাড়ি রাখলি মুসলমান না। যদি ভাবেন নামাজ পড়লে মুসলমান, নামাজ পড়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর, লাইফ হিস্ট্রি খুলে দেখেন রবীন্দ্রনাথ ঠাকুর নামাজ পড়েছিল, মুসলমান? জোর করে বলো না, মুসলমান না। যদি ভাবেন কোরআন পড়লেই মুসলমান, কোরআন বাংলায় ব্যাখ্যা করেছিল গিরিশচন্দ্র বাবু, নামটা শুনে কি মুসলমান মনে হচ্ছে? তাহলে টুপি মাথায় দিলে মুসলমান না, শুনছো তো? দাড়ি রাখলে মুসলমান না, নামাজ পড়লে মুসলমান না, কোরআন পড়লে মুসলমান না। মুসলমান হতে গেলে আগে ঈমানের প্রয়োজন। আরে কথা বলে না কেন? ঈমানটাকে, ঈমান হলো আমার রাসূল, একটু জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে আমরা আগে মুসলমান হব না আগে ঈমানদার হব? মুসলমান আগে না ঈমান আগে? জোর করে বলো। কারা কারা ঈমানের পক্ষে হাত তুলে দেখান দেখি, তাকবীর মারেন, নারে তাকবীর। তুমি দাও। আলহামদুলিল্লাহ। ভাই ঈমানকে আগে মজবুত করা লাগবে, মন দিয়ে শুনেন। আমি একটু আলোচনা করে আমি মূল বক্তব্যের দিকে যাব। ভাই আমাদের ঈমান 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা ঈমান। কিসের দ্বারা? জ্ঞানের দ্বারা। আল্লাহ প্রতিটা মানুষকে জ্ঞান দিয়েছে, কম বেশি জ্ঞান দিয়েছে না দেয়নি? আমাদের জন্য আল্লাহ দুটো রাস্তা রেখেছেন, একটা ভালো আর একটা খারাপ। ভালো রাস্তায় হারলে জান্নাত, খারাপ রাস্তায় হারলে জাহান্নাম। ভালো রাস্তায়, এই আমরা ভালো রাস্তায় হাঁটবো না খারাপ রাস্তায় হাঁটবো, এটা কিসের দ্বারা সিলেক্টেড করি? দিমাগ, ব্রেনের দ্বারা, জ্ঞানের দ্বারা। এটার নামই ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা ঈমান। 2 নাম্বার আইনুল ইয়াকিন, চোখের দ্বারা ঈমান। আচ্ছা দেগঙ্গার মানুষ, আপনারা দীঘায় গেছেন কখনো? কথা বলেন। দীঘা গিয়েছেন? আমি কি হারাম বলেছি? আমি শুধু জিজ্ঞেস করছি, আপনারা গেছেন? হ্যাঁ অনেকে গেছেন। এই ভাই ভুল বুঝবেন না, এই এলাকা থেকে দেগঙ্গা থেকে বাস লোক যায়। ভুল বলছি আমি মাঝে মাঝে, যেমন আপনার এলাকায় আলহামদুলিল্লাহ প্রচুর নাম ডাক, দেগঙ্গা এলাকায় তো আমি প্রচুর জলসা করি, তেমনি পূর্ব মেদিনীপুরে প্রচুর জলসা করি। জলসা করে মাঝে মাঝে ওই কলাঘাটে চা খেতে দাঁড়াই। তো শুনছো সব অনেক ছেলেরা দেখে চিনতে পেরে যায়, ভাইজান ভালো আছেন? জি ভালো আছি। ভাইজান দোয়া করবেন। জি ফি আমানিল্লাহ। কোথায় যাচ্ছ? হ্যাঁ দীঘায় যাচ্ছি। যাও। দীঘায় এখন 70% মুসলমান যায়। কত? 170% মুসলমান দীঘায় যায়। আমি দীঘায় যা হারাম বা যেতে নিষেধ করছি না। বলেন দীঘার জমিনে রিসেন্ট একটা মন্দির তৈরি হয়েছে, 1600 কোটি টাকা খরচা করে, জগন্নাথ ধাম। কথা বলেন। আরে জোর করে বলো। আমি মন্দির বানিয়েছে, এতটুকু খারাপ লাগছে না আমার? লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। তাদের কাছে তাদের ধর্ম, আমাদের কাছে আমাদের ধর্ম। কিন্তু বলেন আজকে দেগঙ্গার মানুষ আল্লাহকে সাক্ষী রেখে বলেন, ঈমানদার যদি হন, হাত তুলেছেন, ঈমানদার আপনারা আল্লাহকে সাক্ষী রেখে বলেন, দীঘার জমিনে 1600 কোটি টাকা খরচা করে যদি মন্দির হতে পারে, 50 লাখ টাকা খরচা করে মসজিদ বানানোর দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? জেনে রেখে দেন, যদি আজ আমরা এই প্রতিবাদগুলো না করতে পারি, আগামী দিনে তাদের ছেলেরা মন্দির দেখিয়ে বলবে, এই দেখ দীঘা আমাদের, তোদের নয়, পালা কোনো অধিকার নাই, দীঘায় আসবি। আরে কথা বলে না কেন? আমি ভুল বলছি না ঠিক বলছি? যারা লিঙ্গ দেখিয়ে মসজিদ ধ্বংস করে দিতে পারে, বাবরি মসজিদ কি বলে ধ্বংস করেছিল? আরে কথা বলে শুনেন না? বাবরি মসজিদে আমাদের দেবতা আছে,
বাবরি মসজিদ সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিল, অনেক দিন ঝুলিয়ে ঝুলিয়ে, এই যেমন এখন ওয়াকাব নিয়ে ঝুলাচ্ছে, ঝুলিয়ে ঝুলিয়ে শেষমেশ রায় করে দিল বাবরি মসজিদ ভেঙে দেওয়া হবে। ভেঙে দিয়েছে, জেনে রেখে দেন। এরা তো বলতেই পারে মন্দির দেখিয়ে দীঘা তোদের নয়, তাহলে তো তোদের কোনো প্রতিষ্ঠান থাকতো, দীঘা আমাদের। আরে জোর করে বলেন। অনেকে আবার কমেন্ট করে নিজের মসজিদে নামাজ পড়ে নে, দীঘায় মসজিদ দাবি করছে, কথা বলেন। এটা কেমন? তাহলে বুঝতে পারছো, এই একটু আগে বললাম যে আমরাই কি হয়ে গেছি, দুই ভাগে ভাগ। বাস্তব কথা বলছি ভাই, আমার ধর্মের মানুষ মুসলিম ধর্মের কোন একটা ছেলে অনেক উপরে উঠবে, এরা এটা সহ্য করতে পারে না। অন্য ধর্মের পিছনে লাত খাবে, তারপরে ওরা তাদের কি মানে। আরে কথা বলে না, জোর করে বলো, ভুল বলছি আমি? জেনে রেখে দেন আমার ভাইয়ের আব্বারা, তরুণেরা, দীঘার সমুদ্রে গোসল করতে যান। যদি মসজিদ তৈরি হয়ে যায়, আগামী দিনে সমুদ্রে গোসল করবে, মসজিদে আল্লাহু আকবার ধ্বনির আওয়াজ শুনতে পাবে। জোরে বলো, ঠিক না ভুল? সমুদ্রে পানি ঢেউ খেলে না, ঢেউ খেলে। কলকাতায় একটা পার্ক আছে নিকো পার্ক, নিকো পার্কের পানি মেশিনের সাহায্যে ঢেউ খেলে। যারা নিকো পার্কে ঘুরে এসে দেখবে যাও, নাহলে ইউটিউব খুলে দেখো, নিকো পার্কের পানি মেশিনের সাহায্যে ঢেউ খেলে। এই পানি তো মাঝে মাঝে ঢেউ খেলানো বন্ধ হয়ে যায়, কিন্তু যারা সমুদ্র দেখেছো বলো, চোখ দিয়ে দেখেছো, এক সেকেন্ডের জন্য সমুদ্রের পানি ঢেউ খেলানো বন্ধ হয়? জোর করে বলো, আল্লাহকে সাক্ষী রেখে বন্ধ হয় না। এটা চোখ দিয়ে দেখে ঈমান আনা। হাওড়া ব্রিজ ঝুলানো সেতু না, তারপরেও হাওড়া ব্রিজের দুধারে দুটো পিলার আছে, কিন্তু আমার আল্লাহ এই আসমানকে বিনা খুঁটির দ্বারাই দাঁড় কাটিয়ে রেখেছে। জোরে বলো। এটা হলো 2 নম্বর। 3 নম্বর গাইবুল ইয়াকিন, আল্লাহকে মানি দেখে না, না দেখে, জোর করে বলো, না দেখে। 4 নম্বর বাসুল ইয়াকিন, ঠেলাই পড়লে আল্লাহকে ডাকা। অনেকে যখন বিপদে পড়ে তখন আল্লাহকে ডাকে। ভাই এটা হলো ঈমান 4 প্রকার। এরপরে আসেন মুসলমান। মুসলমান আবার 2 প্রকার, একটা মুসলমান, একটা ঈমানদার মুসলমান। আমরা কোন দলটাই থাকতে চাই? ঈমানদার মুসলমান। এই তো মুসলমান এরকম নামের, এরা সলমান খানও মুসলমান, শাহরুখ খানও মুসলমান, জেনে রেখে দেন। শুধু তাই নয়, সলমান খানও মুসলমান, শাহরুখ খানও মুসলমান, বড় বড় পার্টির নেতা এরাও মুসলমান। এরা মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আবার দেবদেবীর কাছে মাথা নত করে আছে না নাই? জোর করে বলেন। এই দেখেন তার প্রমাণ। আমি কদিন আগে সুন্দরবনে এক জায়গায় জলসায় গিয়েছিলাম, ওখানে প্রতিমা দাতা, এই বড় একটা পুজো হলো না, প্রতিমা দাতা মানুর মোল্লা, নাম শুনছেন? নামটা শুনে কি মনে হচ্ছে? প্রতিমা দাতা কি নাম বললাম? মানুর। আরে জোর করে বলো, মানুর মোল্লা। এদেরকে মসজিদের জন্য 500 টাকা চাইতে যান, জুতো ছিঁড়ে যাবে আপনার, কথা বলে। কিন্তু জেনে রেখে দেন হারাম কাজে সাপোর্ট করে, যেটা তো আল্লাহর সঙ্গে শিরক করা, কথা বলে না, সেই কাজে তুমি মুসলিম হয়ে কি করে নিজেকে মুসলমান দাবি করো? জেনে রেখে দাও, এরা তাহলে ঈমানদার মুসলমান হওয়া লাগবে। যেমন এই প্যান্ডেল করেছেন, খুঁটি না দিলে এই প্যান্ডেল দাঁড়াতো না। ইসলামের 5টা খুঁটি, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। হাদিস শরীফ, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম 5টি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। ফার্স্ট শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আগে একতার প্রতি সাক্ষ্য দাও, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রেরিত রাসূল ও বান্দা। জোরে বলো। আসেন 1 নাম্বার কলেমার উপরে মানতে হবে। এখন যদি কেউ জোর করে বলে এই জয় শ্রীরাম বল, মেনে নিবে? আওয়াজ এরকম বিড়ালের মতন আওয়াজ দিয়ে লাভ নাই। আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, হয়তো আমাদের কথা এখন মানতে অস্বীকার হতে পারে, কিন্তু জানবেন কিছুদিন পর এমন একটা টাইম আসতে চলেছে, অবস্থা খারাপ আমাদের, যদি আজও না শুধরাই। ঠিক না ভুল? জোরে বলেন। জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, আজকে ভাবেন, লক্ষ্য করে দেখেন, যে যা পারেন পার্টি করেন, আমার পার্টিগত ব্যাপারে আস্তাগফিরুল্লাহ কোনো ইন্টারেস্টেড নাই, কিন্তু কোন পার্টি যদি ইসলামের ক্ষতি করে, এক হয়ে তাদের বিরুদ্ধে বলার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কারা কারা আমার সঙ্গে রাজি আছেন হাত তুলে দেখান দেখি। নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর। ঠিক না ভুল? আমার কাছে পার্টি আগে না ইসলাম আগে? জোর করে বলো।
ইসলাম আগে। আসেন, কেউ যদি জোর করে বলে এই কলেমা ছেড়ে দে, জয় শ্রীরাম বল, ছেড়ে দিবে? জোর করে বলো। ঘুরিয়ে অ্যাকশন লিয়ার দরকার আছে না নাই? জোর করে বলেন আছে না নাই? আজকে আমরা চুপ আছি বলে আরো টিপে ধরছে। দু তিনজনকে ঘাচারে করে দিয়ে দেন, দেখবেন সিধে হয়ে যাবে। আরে কথা বলেন কেন? সবসময় আবু বাক্কারের সুন্নত পালন করি। আচ্ছা তাহলে কি সেদিন ওমর ভুল করেছে? ও নবীর ব্যাপারে, ইসলামের ব্যাপারে, কুরআনের ব্যাপারে, হাদিসের ব্যাপারে যখন কেউ কোনো কথা বলতো, ওমরের তরবারি উঠে দাঁড়াতো। বলেন সেদিন কি ওমর ভুল করেছে? কেউ বলতে পারবেন, প্রমাণ দেখাতে পারবেন ওমর ভুল করেছে? তাহলে সেদিন যদি ওমর না ভুল করতে পারে, আজও যারা ইসলাম বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে বলাটা আমাদেরও রাইট আছে, ঠিক কিনা? জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা। এই রিসেন্ট আপনার বিশ্বকর্মা পুজোর দিনে আমাদের ওই সিয়া খেলার পরেই দেখবেন ইলিপুর বলে একটা জায়গা পড়ে। আপনারা কখনো সবসময় তো ফুরফুরা শরীফ যান, এই সিয়া খেলার পরের স্টপেজই ইলিপুর। ওই ইলিপুর স্টপেজে একটা মুর্শিদাবাদী ছেলে, তাকে একটা অন্য ধর্মের ছেলে জোর করে দাড়ি ধরে জয় শ্রীরাম বলাচ্ছে। বলে না বলে প্রচুর মেরেছে। দিয়ে আমি জলসায়, আপনাদের এই লাইনে কোথায় জলসা ছিল চৈশুমার দিকে, আমি জলসায় এসেছি, দেখছি রাস্তা অবরোধ, 700-800 মুসলিম সব রাস্তা অবরোধ করে দাঁড়িয়ে আছে। দিয়ে আমি নেমেছি, দেখি মাথায় টুপি মাথায় দিয়ে দাঁড়িয়েছি, কি হলো দেখি। যে বলছে ভাইজান এই ব্যাপার, তো আপনাকে ছেড়ে দিচ্ছে, আমরা এখন রাস্তা অবরোধ করব, আপনাকে ছেড়ে দিচ্ছি। না, আইন সবার জন্য। আরে কথা বলেন, জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা। তাহলে এরকম ভাবে এরা সবাই মিলে চায় ইসলামকে শেষ করে দিতে। এই রিসেন্ট কিছুদিন আগে দেখেন, এখন তো আমরা ওয়াকাব নিয়ে বলা বন্ধই করে দিয়েছি। আরে কথা বলেন, জোর করে বলো। যদি ওয়াকাব আমাদের কাছ থেকে চলে যায়, মাথায় রাখবেন আমাদের অস্তিত্ব নষ্ট হয়ে গেল। কথা বলেন, আমি ভুল বলছি না ঠিক বলছি? যেদিন এমন একটা টাইম আসবে যেদিন বলবে দাড়ি রেখে অফিসে আসা যাবে না, জি স্যার, মাথায় টুপি মাথায় দিয়ে ঘোরা যাবে না প্রকাশ্য, জি স্যার। কথা বলে, আরে জোর করে বলো ভাই। তোমাদের মনে হচ্ছে রাগ হচ্ছে না? পিছনে ভাইগুলো কি বলছেন, রাগ হচ্ছে? জেনে রেখে দেন, আজকে লক্ষ্য করে দেখেন এই ওয়াকাব, আমি তখনই বলেছিলাম যখন ওয়াকাব নিয়ে আন্দোলন হচ্ছিল যে এই আন্দোলন 2 সপ্তাহ বেশি টিকবে না। তাই তো দেখেন এই কেন্দ্রীয় সরকার ঘোষণা করে দিচ্ছে যে 3 তালাক তুলে দিয়েছে। আপনাদেরকে জিজ্ঞেস করছি, ইসলাম কি কোনো নেতার বাবার হুকুমে চলে নাকি? যে কে নেতা কি বলে দিবে সেটার নাম ইসলাম না। আল্লাহ যেটা বলে, নবী যেটা বলে, এটাই ইসলাম। জোরে বলে, ঠিক না ভুল? কে কি বলে দিলে এটার নাম ইসলাম? মোটেও না। ওয়াকাব নিয়ে দেখেন আন্দোলন হতে হতে ওয়াকাব, মনে করেন আপনাদের এই জায়গাটার নাম কি, ভাসলিয়া, পশ্চিম ভাসলিয়া, তাই তো? এই ভাসলিয়ায় মসজিদ আছে না নাই? জোর করে বলো, মসজিদ আছে। আচ্ছা এখন ধরেন এই মসজিদটা ভালো করে বুঝবেন, আগে মাথায় ঢুকান। এই যে মসজিদে ধরেন, এই যে মসজিদের যে জায়গাটা, মানে স্থলভাগ যেটা, এই মসজিদের জায়গাটা আপনার গ্রামের কেউ না কেউ দান করেছিল না? বাইরের লোক দান করে গেছে, গ্রামের লোক। আচ্ছা এই মসজিদটা তৈরি করেছেন আপনাদের পূর্বপুরুষরা নিজেরা, নিজেদের গায়ে দিয়ে 5-10 হাজার টাকা করে চাঁদা দিয়ে বাইরের লোকেদের হাতে ধরে, ভাই একটা মসজিদ তৈরি করছে, কিছু টাকা দাও, সবাই হাতে ধরে নিজেরা কষ্ট করে গ্রামে মসজিদ তৈরি করেছেন। আরে হ্যাঁ না বলবে তো, মসজিদ তৈরি করেছেন। এখন এতদিন এই মসজিদের জায়গাটা ছিল ওয়াকফের সম্পত্তি, মানে ওয়াকাফের সম্পত্তিতে। যদি এটা আইন পাস হয়ে যায়, সম্পত্তি কার হবে? কথা বলে না, জোর করে বলো। সরকারের। এখন সরকার তো বলতেই পারে, এই পশ্চিম ভাসলিয়ার মানুষ, তোমরা সরকারি জায়গায় নামাজ পড়ছো, তোমাদের মসজিদটা ভেঙে দেবো। কি তোমরা সরকারি জায়গায় নামাজ পড়ছো, ঠিক আছে, তোমাদের মসজিদটা ভাঙবনি, তবে বছরে 1 লাখ টাকা ভাড়া দিতে হবে। এরা সাধারণ মানুষ কি ভাববে যে ইমাম সাহেবকে 5-7 হাজার টাকা দিতে আমাদের কত কষ্ট হয়ে যায়, আর বছরে 1 লাখ টাকা করে সরকারকে ইন্টারেস্ট দিতে হবে? দূর, মসজিদের দিকেই যাবো না। এখন যে কেউ মরে গেলে কবরে মাটি দিতে যান, কারোর পারমিশন নিয়ে? জোর করে বলো। আগামী দিনে কাঁদা কাটা বাদ দিয়ে আগে কবরে
মাটি দেওয়ার জন্য আগে পারমিশন নিতে যেতে হবে, জেনে রেখে দেন। তাহলে এটা কি পরাধিকারী নয়? এটা আমরা নিজেদের জায়গা, নিজেদের বাপদাদুদের জায়গা আজকে আমরা অন্যের দখলে দিয়ে দেবো, এটা মানতে পারি না। তার জন্য কেন্দ্রের বিরুদ্ধে আমাদের আন্দোলন, ঠিক না ভুল? কিন্তু দেখতে পাওয়া যায় আমরা যাদেরকে বিশ্বাস করি তাদের মধ্যে কেউ একজন বলে দিল, এই আন্দোলন করার দরকার নাই, এতই যদি আন্দোলন করতে ওই দিল্লি যে আন্দোলন করো। আরে কথা বলেন কেন? ইমানদার যদি হোক আল্লাহকে সাক্ষী রেখে বলো এই কথা বলেছে, ঠিক বলেছে, জোর করে বলো। আমরা ঘুরিয়ে বলি ভোট দিতে হলে যে দিল্লিতে যে ভোট চাও। আরে কথা বলেন কেন? আমাদের কাছে দিয়ে ভোট দিয়ে জিতেছে তো, এমন কি বলতে বলতে বলে দিচ্ছে কি যদি এরপরেও ওয়াকাবলি আন্দোলন করো আমার থেকে বড় শত্রু কেউ হবে না। ভাই বিশ্বাস করেন আল্লাহর দিকে চেয়ে বলছি, কোন পার্টির ব্যাপারে আমার কোনো ইন্টারেস্টেড নাই, আবারও বলছি। কিন্তু কেউ যদি ইসলামের কোনো ব্যাপারে, ইসলামিক কোনো ব্যাপারে ক্ষতি করতে চায় তাদের বিরুদ্ধে বলাটা আমার রাইট আছে, ঠিক না ভুল? জোর করে বলেন ঠিক কিনা, জেনে রেখে দেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা। শুধু তাই নয়, আজ আপনাকে লক্ষ্য করা লাগবে, চিন্তা করা লাগবে। আজকে দিকে দিকে লক্ষ্য করে দেখেন, তাই তো এরা চাইছে। এই তো এই শুনেছেন না আপনারা, বর্ধমান দুর্গাপুরে কদিন আগে গরু কাণ্ডে যে গরু আলাদেরকে কান ধরে উঠবোস করিয়েছিল, দেখেছেন না মিডিয়াতে? দেখেন যে লোকটা অভিযুক্ত 15 দিনের জন্য জেলে ছিল। কত দিনের জন্য? মাত্র 15 দিন জেল থেকে ছেড়ে দিল। কি করে সাহস পায় চিন্তা করে দেখেন। এই রাজ্য থেকে কি করে জুনাইদের মতন মানুষকে পাকিস্তানি বলে অ্যাটাক করতে পারে? এদের সাহস হয় কি করে? জেনে রেখে দেন। তাহলে বুঝে নিবে এরা সবাই চায় ইসলামকে মিটিয়ে দিতে। তবে আজ আপনার ভাসলিয়ার জমিনে দাঁড়িয়ে বলে যায় এরা হাজারো চেষ্টা করলেও এরা চায়। তাই তো দিকে দিকে লক্ষ্য করে দেখেন আমার কওমকে মহাবিলিঞ্চিং এর নামে পিটিয়ে পিটিয়ে মারছে, লাভ জিহাদের নামে পিটিয়ে মারছে। আপনার এলাকায় হইনে অন্য এলাকায় হচ্ছে। লক্ষ্য করে দেখেন আমার ঘরের মা বোনেরা বরখা পরে বাইরে বেরোলে এরা ইফতেজিং এর শিকার হচ্ছে, টেনে যাচ্ছে এরা ইফতেজিং এর শিকার হচ্ছে বাইরে। আমি কদিন আগে মুম্বাই, মহারাষ্ট্রে, নাসিকে জলসায় গেলাম, প্রকাশ্য মাইক বাইরে আজান দিয়া, মাইকে আজান দিয়া বন্ধ করে দিয়েছে। এরা চায়, এরা সবাই মিলে চায় ইসলামকে মিটিয়ে দিতে। তবে আজ আপনাদেরকে বলে যায় এরা হাজারো চেষ্টা করলেও ইসলাম জিন্দাবাদ ছিল, ইসলামের পতাকা উড়ছে উড়ছে উড়বে। জোরে বলে কেউ মিটাতে পারবে? জোর করে বলো। হাজারো চেষ্টা করলে ইসলামকে মিটাতে পারবে না।